স্কোয়াড দেখলে কি কোনো দিক থেকে আপনার মনে হয় যে বাংলাদেশ লোয়েস্ট? বাংলাদেশ তো এশিয়ার মধ্যে একটা লোয়েস্ট একটা বলা যায়। দক্ষিণ এশিয়া তো বাংলাদেশটা লোয়েস্ট। এর মধ্যে আমাদের প্লেয়ারদের মধ্যে কয়েকজন প্লেয়াররা রয়েছেন যারা নিজেরাও সিন্ডিকেটের মধ্যে জড়িত। নাম মেনশন করে যদি আমি বলি তাহলে হয়তো আমার অসুবিধা হতে পারে, বাট আমি তবু বলছি। বসুন্ধরা সিন্ডিকেট, মোহামেডানের আলফাজ ভাইয়ের সিন্ডিকেট, জুলফিকার ভাইয়ের সিন্ডিকেট, সর্বস্তরের একটা লিগের একটা ক্লাবের কোচ, সেইখানে আপনি কি করতে পারতেছেন? কোথাও তো আপনার একটা কন্ট্রিবিউশন থাকা উচিত ছিল অ্যাজ আ কোচ হিসেবে, যে হ্যাঁ আমি দলটাকে এই স্তরে নিয়ে গেছি। আপনার মতো একটা আনপ্রফেশনাল পার্সনকে কেন কোচ হিসেবে নিয়োগ দিবে বাংলাদেশ? আপনার কি মনে হয় একটি মাত্র ম্যাচ দিয়ে কোনো কোচকে জাস্টিফাই করা সম্ভব? আমার দলের যে কোচ, তার কোনো অভিজ্ঞতা নাই যে তিনি কোনো একটা ইউরোপের দলকে তিনি সার্ভিস দিয়েছেন। থমাস দুলি বাংলাদেশের সিন্ডিকেটের এগেনস্টে পারবে না। বাংলাদেশ যদি আপনার মতো একটা আনপ্রফেশনাল আলফাজ আহমেদকে যদি নিয়োগ দেয়, বাংলাদেশের সুফলটা কোথায় হবে? আচ্ছা, আলফাজের নিজেরই বস, খেলায় খেলতেছে। হোস্ট হিসেবে কি গালি দেওয়া যায়? না না না। বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেটের প্রভাব ঠিক কতটা শক্তিশালী? কাদের নিয়ন্ত্রণে দেশের ফুটবল? নেপথ্যে সব অজানা গল্প নিয়ে আসছে দৃষ্টি 24 স্পোর্টস ইনসাইটের বিশেষ 3 পর্বের পডকাস্ট, খুব শিগগিরই।